হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত। ভাপা চকলেট সন্দেশ। এর আগে যেমন আমি পাউরুটির মালপোয়া, পাউরুটির জিলিপি করে তোমাদের দেখিয়েছি, এটাও সেই রকম একটা এক্সপেরিমেন্টাল রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখে নাও কিভাবে বানিয়েছি। প্রথমে আমি একটা পাত্রে 2 লিটার দুধ নিয়েছি, অর্থাৎ 4 প্যাকেট দুধ নিয়েছি। আর এটা আমি প্রথমে জাল দিয়ে নেব। এটা থেকে ছানা করে নেব। ছানা করে তারপরে সন্দেশ তৈরি হবে। এটা যতক্ষণ আমি জাল দিতে বসিয়েছি ততক্ষণ ওইদিকে আমি একটা বাটিতে জলের মধ্যে 4 চামচ পরিমাণ ভিনিগার নিয়ে নিচ্ছি। এটা হাফ বাটি মতো জল নিয়েছি, তার মধ্যে মিশিয়েছি। এবার দুধটা ফুটে গেলে গ্যাসটা কমিয়ে দিয়ে এবার অল্প অল্প করে ওই ভিনিগার, জলে মেশানো যে ভিনিগার, সেটা আমি দুধের মধ্যে ঢালতে থাকব। দুধের মধ্যে ঢাললেই আস্তে আস্তে দুধটা কেটে ছানা হতে থাকবে। এইভাবে অল্প অল্প করে মেশাতে থাকবো। দুধটা অলরেডি কাটতে শুরু হয়ে গেছে। এইভাবে যতক্ষণ না পর্যন্ত দুধটা পাতলা হয়ে জলের মতো হয় ততক্ষণ আমাদের এটা মেশাতে হবে। যদি এই 4 চামচে না হয় তখন আরেকটু ভিনিগার মিশিয়ে নিতে হবে জলের সাথে। এইবার একটা সাদা কাপড়ে আমি ছানাটা ছেঁকে নিচ্ছি। জলটা পুরো নিংড়ে নিয়ে এইভাবে চেপে নিংড়ে নিয়ে আমি এই যে ছানা পেলাম সেই ছানার উপর আবার 3-4 মগ জল এর মধ্যে ঢালবো। সেটাও চেপে জলটা বের করে নেব। এইবার যে ছানাটা পেলাম সেই ছানাটা একটা বাটির মধ্যে আমি নিয়েছি। এইবারে আর একটা অন্য বড় পাত্রের মধ্যে এই ছানার থেকে 3 ভাগের 2 ভাগ পরিমাণ আমি ছানা নিয়ে নিচ্ছি। এইটা একটা বড় পাত্র হলে সুবিধে হয়, কারণ এই ছানাটাকে এবার একটু চটকে নিতে হবে। এইভাবে ছানাটাকে চটকে নিচ্ছি। এটা হাত দিয়েও চটকে নেওয়া যায়, আর আমি এটার সাহায্যে চটকে নিচ্ছি। খুব ভালোভাবে চটকে এবারে এর মধ্যে আমি 4-5 চামচ গুঁড়ো চিনি এর মধ্যে অ্যাড করব। চিনিটা আগেই আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। চিনিটা ভালো করে এই ছানার সাথে মিশিয়ে নিচ্ছি আর আবার ভালো করে চটকে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্স 1 চামচ পরিমাণ মিশিয়ে নিলাম। সেটাও আমি ভালোভাবে ছানার সাথে মিশিয়ে নেব। এটা একটু সময় নিয়ে অনেকক্ষণ ধরে এটা ছানাটাকে ভালো করে চটকে নিয়ে একটা অন্য পাত্রে তুলে রাখলাম। আর ওই পাত্রের মধ্যেই আবার বাকি যে ছানাটা ছিল সেই ছানাটা নিয়ে নিলাম। এবার এটা হাতে করে একটু চটকে নিচ্ছি। এবার চটকে নিয়ে এর মধ্যে আমি 1.5 চামচ পরিমাণ কোকো পাউডার অ্যাড করছি। এর মধ্যেও অল্প পরিমাণ 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দেব। আর চিনি গুঁড়ো এতে একটু পরিমাণে বেশি দিতে হবে। যেমন সাদা ছানাটায় নিয়েছিলাম তার থেকে একটু পরিমাণ বেশি এতে দিতে হবে, কারণ কোকো পাউডারটা একটু তেতো ভাব থাকে, তাই জন্য একটু চিনি বেশি দিতে হবে। এইবার সবগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। প্রথমে এর সাহায্যে মিশিয়ে নিচ্ছি, তারপরে হাতে করে পরিষ্কার করে ভালো করে মেখে নেব। এইগুলো একটু সময় ধরে করতে হবে যাতে খুব ভালো করে মিশে যায়। এইবার একটা বাটির মধ্যে আমি আগে যে সাদা ছানাটা করেছিলাম, মেখে রেখেছিলাম, সেই ছানাটা একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ওটা
সমানভাবে চাড়িয়ে দিচ্ছি। তোমাদের যদি চৌকো পাত্র থাকে তাহলে তোমরা সেই চৌকো পাত্রের মধ্যে এটা করতে পারো, তাতে সুবিধে হবে। আমার চৌকো পাত্র নেই বলে আমি বাটিতেই করছি। আর এইভাবে সমান করে দিতে হবে। সমান করে দিয়ে তার উপরে চকলেটের যে ছানাটা রয়েছে সেইটা তার উপর দিতে হবে। এবার এই ছানাটা এর উপর দিয়ে এটাও আমি হাতে করে সমান করে এর উপরে লেয়ার করে দেবো। এইভাবে হাতে করে সমান করে লেয়ার করে দিচ্ছি। পুরোটা ঢেকে দেবো। আর যদি কোথাও উঁচু হয়ে থাকে সেটাও সমান করে আমি পুরোটা ঢেকে দেবো। এইভাবে করে দিচ্ছি। চারদিকটা সমান করে দিচ্ছি। পুরো একটা দুটো লেয়ার এটা হয়ে যাচ্ছে। এবার আমি এটা হয়ে যাওয়ার পর গ্যাসে চলে যাব। গ্যাসে অলরেডি একটা কড়া বসিয়ে আমি তাতে খানিক জল নিয়ে ফুটতে দিয়ে দিয়েছি। এটা ততক্ষণ হাতে করে সমান করে নিচ্ছি। এটা হয়ে যাওয়ার পর একটা প্লেট দিয়ে আমি বাটিটা ঢাকা দিয়ে দিচ্ছি। এইবার জল অলরেডি ফুটতে শুরু হয়ে গেছে। গ্যাসের আঁচটা কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে তার মধ্যে আমি এই সন্দেশের বাটিটা বসিয়ে দিচ্ছি। প্লেটটা আবার চাপা দিয়ে দেবো আর এর উপরে আর একটা থালা ঢাকা দিয়ে দেবো। এইভাবে আমি হতে দেবো 20 মিনিট। 20 মিনিট পর থালাটা তুলে নিলাম আর প্লেটটা তুলে দেখে নেব। আবার আমি চাপা দিয়ে রেখে দেবো আর গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো। এবার যতক্ষণ পর্যন্ত জলটা গরম থাকে আমি এতে রেখে দেবো। তারপর এই কড়া থেকে নামিয়ে আমি ফ্রিজেতে ঠান্ডা হতে দিয়ে দেবো। ফ্রিজ থেকে আধ ঘন্টা পর বের করে একটা ছুরির সাহায্যে ধারগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেব। এইভাবে গোটা দিয়ে সব দিকটাই আমি করে নেব। তারপর এই পাত্রের উপর একটা থালা আমি উপর করে ঢাকা দিয়ে দেবো। এইবার থালার উপরে বাটিটা উপর করে দেবো। এইভাবে সন্দেশটা উঠে এসছে। এইবার একটা প্লেট চাপা দিয়ে আবার আমি এটা উল্টে নিচ্ছি। এইভাবে সন্দেশ তৈরি। আর এটা আমি যেহেতু গোল বাটিতে করেছি তাই এটা গোল আকারে হয়েছে। তোমরা যদি চৌকো পাত্রে করো তাহলে এটা চৌকো থাকবে, তোমাদের কাটতে সুবিধে হবে। আমি চারটে দিক একটু সমান করে চৌকো করে কেটে নিচ্ছি। আর কেটে এগুলো তো নিশ্চয়ই বাদ দেবো না, এগুলো আমরা খেয়ে নেবো অবশ্যই। আর বাকি যে চৌকো করে নিলাম সেইগুলো আমি তার থেকে চৌকো চৌকো করে সন্দেশের টুকরো করে নেব। এইভাবে আমি সন্দেশটা টুকরো টুকরো করে নিচ্ছি। এইভাবে লম্বা করে কেটে আবার আমি চৌকো করে কাটবো। খুব সফট আর খেতেও খুব সুন্দর। তোমরা বাড়িতে বানিয়ে করে অবশ্যই খেয়ে দেখো। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এইভাবে সন্দেশটা তৈরি হয়ে গেল। এবার এর উপরে সাজানোর জন্য আমি মিল্ক পাউডার ছড়িয়ে দিচ্ছি। ভালো করে সবগুলোর উপর ছড়িয়ে দেবো যাতে চকলেটটা অনেকটাই ঢেকে যায়। ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এটাতে খেতেও খুব সুন্দর আর দেখতেও ভালোই লাগে। এবার আমি একটা পাত্রে এটা সাজিয়ে দিচ্ছি সন্দেশগুলো। এইভাবে একটার পর একটা এটা বাড়িতে লোকজন এলেও যেমন এই সন্দেশ বানিয়ে আমরা খাওয়াতে পারি, তেমনি আমাদের পুজোর দিনেও আমরা
এটা ঠাকুরকে ভোগ দিতেও পারি নিজেরা বানিয়ে। আর এগুলো সাজানোর পর আমি এর উপরে কাজু দিয়ে সাজিয়ে দেবো। তাহলেই আমার এই সন্দেশ তৈরি। কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও। আর এই ধরনের এক্সপেরিমেন্টাল রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে থেকো। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থেকো। ধন্যবাদ।